নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, তাই আবার চলে আসলাম নতুন আরেকটা রেসিপির সঙ্গে। তো দেখেই বুঝতে পেরেছো আজকে আমি তোমাদের সঙ্গে একটা আচারের রেসিপি শেয়ার করব। এইরকম তার জন্য বড় বড় লাল লাল পাকা পাকা লঙ্কা নিয়েছি। এই লঙ্কাগুলো কিন্তু একদমই ঝাল হয় না বন্ধুরা। এটা একদম আচারের জন্য পারফেক্ট একটা লঙ্কা। তো তার জন্য কি করব, মাঝখান দিয়ে এরকম কেটে নিয়ে দানাগুলো সব আমি একটা একটা করে লঙ্কার সব দানাগুলো বের করে ফেলবো। তো বন্ধুরা, আমি অনেক দিন পরে ভিডিও ছাড়ার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বিশেষ কয়েকদিন আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি ভিডিওটা বেশি ছাড়তে পারিনি। প্লাস বন্ধুরা, আমার শরীরটা খারাপও ছিল, আর হচ্ছে আমার মেয়ের মাধ্যমিকেও ছিল। এই কারণে আমি ওর পরীক্ষার জন্য আমি ওকে একটু টাইম দেওয়ার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি। তো দেখতেই পেলে বন্ধুরা, আমার একে একে সব লঙ্কার দানাগুলো বের করা হয়ে গেছে। এই দেখো, সম্পূর্ণ দানাগুলো আমি বের করে একসঙ্গে করে রেখেছি। আর দানাগুলো কিন্তু আমি এক জায়গায় করে একটা প্লেটে রেখে দিয়েছি। এই দানাগুলো দিয়ে আমি আচারে দেবো, তো এটা আমি ফেলছি না। তাহলে বন্ধুরা, তোমরা সবাই সঙ্গে থাকো, আমি আচারটা কিভাবে তৈরি করব। একদম সুন্দর ইউনিক স্টাইলে আচারটা তৈরি হবে। এই আচারটা কিন্তু অনেক দিন স্টোর করে রাখা যাবে, এমনকি 2-3 বছরও কিছু হবে না। এবার আমি কিছুটা শুকনো উপকরণ নিয়ে নিয়েছি আচারের জন্য। এই মশলাগুলো আমার লাগবে। তো আমি কিছুটা মৌরি নিয়েছি, আর নিয়েছি অনেকটা সর্ষে নিয়েছি, কিছুটা আস্ত জিরে নিয়েছি, আর কিছুটা নিয়েছি জোয়ান, আর সামান্য একটু নিয়েছি হচ্ছে মেথি দানা। তো এটা আমি শুকনো খোলায় মোটামুটি একটু ভেজে নিয়েছি। তোমরা চাইলে এই শুকনো উপকরণগুলো বেশ কিছুক্ষণ রোদে রেখেও গরম করে নিতে পারো। যেই প্লেটে লঙ্কার দানাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেই প্লেটেই আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, মানে যেগুলো আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি কিছুটা হচ্ছে চাট মশলা, আর কিছুটা দিয়েছি হচ্ছে কালো লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু দিয়েছি বিট নুন, আর একটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি, আর বেশ কিছুটা হলুদ দিয়ে দিয়েছি, আর হচ্ছে প্রায় হাফ কাপের মতো আমি ভিনিগার দিয়ে দিলাম। অন্যদিকে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দেব। বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন এইরকম ধুয়ে উঠতে শুরু করবে, তখন আমি গ্যাসটা বন্ধ করে তেলটা ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ পরে দেখব তেলটা বেশ ঠান্ডা হয়ে এসেছে। একটা আঙ্গুল দিয়ে দেখলাম না, তেলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। তো যেই ভাজা মশলাগুলো আমি রেখেছিলাম, সেই ভাজা মশলার উপরে আমি তেল প্রায় 2 চামচের মতো দিয়ে আমি মশলাটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে তেলের সঙ্গে মাখা হয়ে যাওয়ার পরে সেই কাটা লঙ্কাগুলোর মধ্যে সব মশলাগুলো আমি ভরে দেব। এইভাবে ভরে দিলে তারপরে আমি লঙ্কাটা আমি কিভাবে স্টোর করে রাখছি সেটাও তোমাদের করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অলরেডি আমার পাশে রয়েছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সকল নতুন বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো, আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে আসা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে রাখবে। দেখো, এইটুকু মশলা আমার অবশিষ্ট রয়ে গেল। তো একটা বয়ম নিয়েছি, বয়মটা ভালো করে শুকিয়ে নিয়েছি, একটু যাতে জল না থাকে সেই বয়ম নেবে, কাচের হোক বা প্লাস্টিকের হোক। কাচের বয়ম হলে সবথেকে ভালো হয়, তো আমি প্লাস্টিকের এই বয়মে রাখছি। তো এই রকম লঙ্কাগুলো আমি সাজিয়ে দিয়ে যে অবশিষ্ট গরম করা তেল রয়েছে সেটা আমি উপর দিয়ে এরকম ঢেলে দিলাম। আর অবশিষ্ট যেই মশলাটা আমার বেঁচে ছিল, সেই মশলাটাও এই লঙ্কার উপরে আমি দিয়ে দেব। আচার তাহলে সম্পূর্ণ রেডি আমার। তো আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, এই আচার কিন্তু মাঝে মাঝে কিন্তু রোদে দিতে হবে, নাহলে কিন্তু আচারটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।